আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। প্রতিদিনের মতো আজকে একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটা ফুটবলের গল্প বলবো। ফুটবলের গল্পে আজকে যে গল্পটা আপনারা শুনবেন সেটা শুধুমাত্র একটা গল্প নয়। যাকে নিয়ে এই আলাপটা করব সেটা শুধু ফুটবলের গল্প নয়, সেটা একটা সময়ের গল্প। এই গল্পটা একটা শিল্পের গল্প, একটা মানবতার গল্প, একটা সংগ্রামের গল্প। আজকে আমি যে মানুষটাকে নিয়ে কথা বলবো তার প্রতিটা পাস, প্রতিটা পদক্ষেপই এক একটা গল্প হয়ে উঠেছে। যে গল্পে ফুটে উঠেছে প্রতিভার সাথে অন্যায়ের একটা তীব্র লড়াই, যে গল্পে ফুটে উঠেছে ভালোবাসার সাথে ত্যাগের একটা তীব্র লড়াই। আজকে আমি যে মানুষটার কথা বলবো তিনি মেসুত ওজিল, জার্মান ফুটবলার। ওজিলের জন্ম হয় 1988 সালে জার্মানির একটা ছোট্ট শহরে। তো এই শহরে ওজিল জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন। তিনি কিন্তু জার্মানের আদিবাসী ছিলেন না, তার পরিবার ছিল তুর্কি অভিবাসী, অর্থাৎ জার্মানিতে যাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দেখা হয়। অর্থাৎ মেসুত ওজিলের যে শিকড় সেটা সবসময় ছিল কঠিন সংগ্রামের শিকড়, সেটা ছিল কঠিন বাস্তবতার শিকড়। তো স্বভাবতই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ওজিলের শৈশব কেটেছিল সংগ্রামের মধ্য দিয়ে। ওজিলের তখন সঙ্গী ছিল একটা ফুটবল এবং তার মাঠ ছিল ওই ফুটপাত। তো এই ফুটপাতে ওই বলটা নিয়ে যখন ওই ছেলেটা সংগ্রাম করতো বা ওই ছেলেটা যখন প্র্যাকটিস করতো, তখন তার মনে একটা জিনিসই কিন্তু জাগতো। সেই জিনিসটা কি আপনারা শুনবেন? সেই জিনিসটা হচ্ছে ওজিল নিজেই কিন্তু জানতেন যে সমাজ তাকে সবসময় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দেখে বা সমাজ তার মূল্যায়নটা করবে না। তো সমাজ একমাত্র তার মূল্যায়নটা তখনই করবে যখন সে তার যোগ্যতার প্রমাণ দিতে পারবে বা তার যোগ্যতায় একদিন তাকে সমাজের কাছে মূল্যায়িত করবে। ওজিল এমনটাই মনে করতেন। সেজন্য আপনারা ফুটবল মাঠে দেখে থাকবেন ওজিল যে সময় ফুটবলে তার পাটা স্পর্শ করতেন সে সময় মনে হতো যেন একটা শিল্পীর তুলি রং নিয়ে খেলা করছে। অর্থাৎ ফুটবল নিয়ে ওজিলের পা একটা শিল্পীর মতো খেলা করত। অর্থাৎ ফুটবলের প্রতিটা ছোঁয়ায় ওজিল যেন তার ভাগ্যকে ছুঁয়ে দেখছে। ওজিলের যাত্রায় আমরা ওজিলকে ভালোভাবে চিনতে শিখেছিলাম রিয়াল মাদ্রিদে, অর্থাৎ ভেডার ব্রোমেন থেকে যখন তিনি রিয়াল মাদ্রিদে আসলেন। কিন্তু এর আগেই কিন্তু ওজিল 2004 সালে শালকে ফুটবল ক্লাবের হয়ে তার অভিষেক ঘটে। তবে আমরা সত্যিকার ওজিলকে চিনি রিয়াল মাদ্রিদের হয়ে। এর আগেও যে তিনি পারফর্ম করেননি এমন কিন্তু নয়। যখনই তিনি 2004 সালে শালকে ফুটবল ক্লাবের হয়ে অভিষেক ঘটে তখনই কিন্তু বিশ্ব ধীরে ধীরে জানতে শুরু করে যে নতুন এক শিল্পীর আবির্ভাব ঘটেছে ফুটবলে। তবে ওজিলের আসল প্রতিভাটা ফুটে উঠেছিল রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদে তার সতীর্থ ছিল ক্রিস্টিয়ানো রোনালদো। তো রোনালদোর গল্প আরেকদিন বলবো। ওজিলকে নিয়ে রোনালদো এমন কিছু উক্তি করেছিলেন যে উক্তিগুলোই বুঝিয়ে দেয় ওজিলের মাহাত্ম্য। একটা সময় রোনালদো বলেছিলেন ওজিল তাকে এমন কিছু পাস দেয় যে পাসগুলো দেখে মনে হয় যে স্বয়ং ঈশ্বর বলটা পাস দিয়ে রোনালদোর পায়ে পাঠিয়েছে। অর্থাৎ ওজিলের পাসগুলো রোনালদোর কাছে ঈশ্বর প্রদত্ত পাস বলেই মনে হতো। আসলে ওজিল ছিলেন এমন এক প্রতিভা, এমন এক প্লেমেকার, যিনি বলকে সবসময় শিল্পীর তুলিতে আছড়াতেন। অর্থাৎ মাঠে ওজিলের খেলা দেখে মনে হতো কোনো শিল্পী ক্যানভাসে ছবি আঁকছেন। তবে ওজিলের একটা নতুন অধ্যায় সূচনা হয় আর্সেনাল ফুটবল ক্লাবের হয়ে। 2013 সালে তিনি আর্সেনাল ফুটবল ক্লাবে যোগদান করেন। আর্সেনালে যখন তিনি এসেছিলেন তখন আর্সেনাল ফুটবল ক্লাব অত্যন্ত নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ তাদের প্রদীপ নিভু নিভুভাবে চলছে। তো যখন ওজিল আর্সেনালে যোগ দিলেন, আর্সেনাল যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো। আর্সেনাল যেন নতুন আলোয় উদ্ভাসিত হতে লাগলো এবং ওজিল কিন্তু আর্সেনালকে সেই প্রতিটা পাসে বা প্রতিটা শটে ওজিল আর্সেনালকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছেন এমনটাই মনে হতো। কিন্তু সত্যিকার অর্থে প্রতিটা আলো ঝলমলে গল্পের আড়ালেই কিন্তু একটা অন্ধকার অধ্যায় থাকে। ওজিলের জীবনেও কিন্তু এমন একটা অন্ধকার অধ্যায় আছে। অর্থাৎ সমালোচনাকারী কিন্তু ওজিলের ছিল। সমালোচনাকারীরা তার সমালোচনা করে বলতো ওজিল অলস প্রকৃতির এবং বড় ম্যাচে ওজিল হারিয়ে যান। কিন্তু এত সমালোচনার ভিডিও ওজিল কিন্তু এই সমালোচনা নিয়ে মাথা ঘামাননি। তিনি নীরবে তার খেলা খেলে গিয়েছেন। আসলে সত্যিকার অর্থে ওজিল ছিলেন একটা নীরব বিপ্লবী এবং তিনি জানতেন ফুটবল দিয়েই তাকে জবাব দিতে হবে এবং তিনি সবসময় সেটাই করে গিয়েছেন। ওজিলের জীবনের আর একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে জাতিগত বৈষম্যের একটা গল্প। 2018 সালে ফুটবল বিশ্বকাপে জাতিগত বৈষম্যের একটা ঝড় ওঠে এবং এই ঝড়ের একটা মুহূর্তে মেসুত ওজিল জাতীয় দল থেকে অবসর গ্রহণ করেন এবং এর কারণ ছিল শুধুমাত্রই জাতিগত বিদ্বেষ। এবং ওজিল সেই সময় সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে তিনি যখন জেতেন তখন তিনি জার্মান হন এবং তিনি যখন হেরে যান তখন তাকে অভিবাসী হিসাবে গণ্য করা হয়। এটাই ওজিলের অবসর নেওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়।
তো স্বভাবতই ওজিলের এই আকস্মিক অবসরে সবার মন কিন্তু ভেঙে গিয়েছিল। লক্ষ কোটি দর্শক, শ্রোতা বা লক্ষ কোটি ভক্ত, তাদের হৃদয় দুমড়ে মুচড়ে গিয়েছিল। কিন্তু ওজিল তিনি তার এই অবসরের মাধ্যমে, তার এই প্রতিবাদের মাধ্যমে তিনি জানান দিতে পেরেছিলেন বা জানান দিতে চেয়েছিলেন যে আত্মসম্মানটাই সবচেয়ে বড়। জাতিগত পরিচয়ের উপরে তিনি তার আত্মসম্মানকে স্থান দিয়েছিলেন এবং তার এই আত্মসম্মান বোধ থেকেই প্রমাণিত হয় তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি একজন বাস্তবের হিরোও ছিলেন। তবে ওজিল যে বাস্তব জীবনের নায়ক, এর প্রমাণ কিন্তু আমরা বারে বারে পেয়েছি। বিশ্ব মানবতার মুক্ত প্রতীক হয়ে উঠেছেন মেসুত ওজিল। 2014 সালের বিশ্বকাপ জয়ের পর বিশ্বকাপ থেকে যে বোনাস মেসুত ওজিল পেয়েছিলেন, সেই বোনাসের পুরোটা তিনি দান করেছিলেন গাজায় এবং কিছু অংশ দান করেছিলেন আফ্রিকায়। 1000 শিশুকে তিনি সার্জারি করিয়েছিলেন এবং এই 1000 শিশু সার্জারির পিছনে স্পন্সর হিসাবে কাজ করেছিলেন মেসুত ওজিল। এবং তার এসব কর্মকাণ্ডই কিন্তু আমাদের দেখিয়ে দেয় যে একজন তারকা শুধু তারকাই নন, কিভাবে ধীরে ধীরে মানুষ হয়ে ওঠেন। আসলেই তিনি প্রমাণ করেছেন ফুটবল শুধু একটা খেলা নয়, এটি পৃথিবীকে বদলে দেওয়ার একটা হাতিয়ার। আসলে মেসুত ওজিল তিনি একটা রূপকথার গল্প। তার প্রতিটা পাস, প্রতিটা অ্যাসিস্ট আমাদের সেই গল্পের কথাই মনে করিয়ে দেয়, সেই সময়ের কথাই মনে করিয়ে দেয়, আমাদেরকে ঠিক সেই সময়ে নিয়ে যায়। মেসুত ওজিল হয়তো আজকে মাঠে নেই, কিন্তু তার মানবিকতা, তার সংগ্রাম, তার রেখে যাওয়া ভালোবাসা চিরকাল আমাদের হৃদয়কে জাগিয়ে রাখবে। আমরা চিরকালই ওজিলকে ভালোবেসে যাব। আসলে ওজিল আমাদের শিখিয়ে গিয়েছেন সংগ্রাম থেকে কখনো মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। নিজেকে ভালোবাসতে হবে, নিজের পরিচয় নিয়ে গর্ববোধ করতে হবে এবং অন্যদেরকে নিজের এই কর্মকাণ্ডে অনুপ্রাণিত করতে হবে। কারণ আপনি তখনই সফল হবেন যখন আপনি নিজে শুধু নন, অন্যদেরকেও অনুপ্রাণিত করতে পারবেন বা আপনি অন্যদের কাছে আইডল হয়ে উঠবেন। ওজিলের জীবনের আরও কোনো মুহূর্ত যদি আপনাদের মনে পড়ে থাকে বা এমন কোনো স্মরণীয় মুহূর্ত যেটা আপনারা হৃদয়ে ধারণ করেন, তাহলে কমেন্টস করে জানাবেন। আর যদি এমন আরও অনেক গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।